আমাদের আলোচনা ছিল কি জান্নাতি মহিলা জাহান্নামী মহিলা, তাই তো নাকি? চলুন, কার কার স্ত্রী জান্নাতি, কার কার স্ত্রী জাহান্নামী, কার কার মা জান্নাতি, কার কার মা জাহান্নামী, কার কার বোন জান্নাতি, কার কার বোন জাহান্নামী, কার কার মেয়ে জান্নাতি, কার কার মেয়ে জাহান্নামী, এখানে আজ পরিচয় হয়ে যাবে। আমি বলে যাচ্ছি, বাড়ি থেকে নিজেই সিদ্ধান্তটা নিয়ে নেবেন। চলুন আগে জাহান্নামী নারীদের পরিচয়টা দিই। দেখুন এই গুণগুলো, এই খারাপ অভ্যাসগুলো আপনার মা বোন মেয়ে বউ, মা বোন মেয়ে বউ এই চারজনের মধ্যে আছে কিনা দেখুন। যদি থাকে এই খারাপ গুণগুলো, তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন আমার মা বোন বউ মেয়ে যতই নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, কোরআন পড়ুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কি কি শুনেনি? আমি বলিনি, আল্লাহ নবী বলেছে গো বাপ। আল্লাহ নবীর কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামী নারীদের পরিচয়টা কি একটু বলুন। আল্লাহর নবী বললেন, জাহান্নামী নারীদের প্রথম পরিচয় হলো ওই নারী হলো জাহান্নামী, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ভাষাটা বুঝতে পারলেন? মেজাজ দিয়ে কথা বলে। অনেক স্ত্রী আছে দেখবেন, অনেক স্ত্রী আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। বড় লোকের ঘরের মেয়ে, স্বামী গরিবের ছেলে। শিক্ষিতা মেয়ে, স্বামী লেখাপড়া কম। স্বামীর সঙ্গে কোনো মূল্যই দেয় না, স্বামীর মূল্যই দেয় না। স্বামীকে ভক্তি শ্রদ্ধা তো দূরের কথা, স্বামীকে সম্মান দিয়ে কথাও বলে না। স্বামীর সঙ্গে অনেকে তুই তঙ্কারি করে কথা বলে, ঠিক না ঠিক? আবার অনেক মেয়ে ছেলে আছে, অনেক মেয়ে ছেলে আছে তারা স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। দেখতে পারোনি, খেতে পারোনি, দেখতে পারোনি, বাপ রে বাপ কি মেজাজ। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই অনেক দিন তোমাদের দেখিনি ভাই। তখন যুবক ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কত মিষ্টি। তখন ভাবি বলছে, যাক 20 বছরে তোমার ভাই আমাদের চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনেছো। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারেনি, দুটো যুবক ছেলে 5 মিনিটে তোকে চিনে ফেলেছে। ওই নারী জাহান্নামী। এই মা বোনেরা শুনে নিন, খবরদার স্বামীর সঙ্গে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলবেন না, মেজাজ দিয়ে কথা বলবেন না। তাহলে কিভাবে বলবেন? নবীজি বলেছেন, স্বামীর সঙ্গে যখন কথা বলবে নরম ভাষায় মুচকে হেসে কথা বলবে। স্বামী যদি খুশি হয়ে যায়, তুমি জান্নাতি 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 জোরে বলুন। তোমার ব্যবহারে যদি তোমার স্বামী হকের উপরে নারাজ হয়ে যায়, তুমি যত নামাজ পড়ো রোজা রাখো, তুমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। বাড়ি থেকে বলে গেলাম। এবার আসছি 2 নাম্বার। ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দেওয়া জিনিসকে অবহেলা করে। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? তুমি কি দিয়েছো? 30 বছর তোমার সংসার করছে, কিচ্ছু দেয়। আচ্ছা ভাই বলেন, আপনি 30 বছর বিয়ে করেছেন, আপনার বাড়িতে আপনার বউ 30 বছর এসছে তো, 6 ছেলের মা হয়েছে, নাতিপুতি হয়ে গেছে। আচ্ছা 30 বছর কার খেয়েছে? বলুন বলুন বলুন। স্বামীর খেয়েছে। কার পড়েছে? সব তো স্বামীর করেছেন, ওর বাপের বাড়িতে সব নিয়ে এসছে। তবুও বলছে 30 বছর আমার কিচ্ছু দাওনি তুমি। ওর ভাই একটা ছেঁড়া গেঞ্জি দিয়েছে, ছেঁড়া শাড়ি দিয়েছে, আর ভাই এটা দিয়েছে। ওর ভাইয়ের সুনাম করবে, তোমার সুনাম নেই। বাবাজি কথাটা মূল্য দেবেন। 4 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, অনেক নারী বলে, আমি ছিলাম বলে তুমি বেঁচে গেছো, আমার মতো মেয়ে বলে তুমি সংসারটা করতে পারলে, অন্য মেয়ে হলে মোটেই পারতে না। তোমার কপাল ভালো বলে আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আর আমার কপাল ফাটা তাই তোমার সঙ্গে বিয়ে হয়েছে। নইলে তোমার আগে আমার কত ভালো ভালো ছেলে ছিল, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর, ওই সব ডবল করে বিয়ে ওদের।
কথাটা ভাববেন, বাড়ি থেকে ভাববেন কথাগুলো, শুনতে হয়তো খারাপ লাগছে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন। স্বামীদেরকে বলে যাচ্ছে আপনি আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা দেবেন। এটাই হলো রাসূলুল্লাহর হাদিস। অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, আর কয়েক মিনিট সময় দিন। আসলে কি জানেন ব্যাপারটা কি, আমি তো উপরে বসে আছি, আপনারা নিচে বসে আছেন। না না, ঠান্ডা নয়। ব্যাপারটা কি, মুখের দিকে তাকালে না, শ্রোতার মুখের দিকে তাকালে কিছুটা অনুভব করতে পারে বক্তা। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ায়, ক্লাসের কোন স্টুডেন্টটা অন্যদিকে মন করে বসে আছে, ও এখানে মনটা, দেহটা আছে, মনটা পড়ে আছে অন্যদিকে, বোঝা যায়। টিচারটা তো উপরে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াই তো টিচার, বুঝতে পারে যে মনটা ওর এখানে কোন রকম পালাতেও পাচ্ছে না আর বসে থাকতেও পাচ্ছে না, দুইয়ের মাঝখানে পড়ে আছেন। টেনশন নেই, চলুন। স্বামীদেরকে বলে যাচ্ছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দেবে, অনুরোধ করে স্বামীদেরকে বলে যাচ্ছি। 1 নাম্বার, নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 17টা শিক্ষা দান করবে। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, এই কটা শিক্ষা অন্তত স্ত্রীকে দেবেন, তবে আপনি আদর্শবান স্বামী বলে পরিচয় লাভ করবেন কিয়ামতের মাঠে। 1 নাম্বার, নবীজি বললেন, আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। খবরদার, মেয়েদেরকে নিষেধ করেছেন নবীজি, খবরদার একটা হাতে দুটো চুড়ি পরবে না, এক হাতে একটাই চুড়ি পরবে। যাক, সোনাওয়ালারা বেঁচে গেল, রাগ করো না বাবা, সোনাওয়ালারা বেঁচে গেল। কি চালাক রে, বালা করবে, ঠিক বলে। এই বাপ, রুলি 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 উরি সর্বনাশ, এইরকম মোটা রুলি মলি সাহেব বলেছে। আমার বাপেরা শুনে রেখে দিন। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন মাথার বালিশ তারা কোনোদিন যেন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে দুজনে। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় কি হবে? আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা অনেকে মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন ওয়াজটা গঙ্গাধরে করলিনি? তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাগ করো না। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে,
তারা যেন কোনোদিন নামাজ কাজা যেন না করে, 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দেবে। স্বামী জাহান্নামে যাবে যদি স্ত্রীকে নামাজের শিক্ষা না দেয়। ও স্বামী তো নিজেই নামাজ পড়ে না, দেখেছেন? অসুবিধা হচ্ছে না? এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন স্বামীর পরিবারকে যেন অভক্তি যেন না করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়। এত সোজা মনে করলেন? এরপরে বলা হলো তুমি তোমার স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন পাপ কাজে যেন লিপ্ত না হয়। কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে, ঠিক না ঠিক? কিভাবে মরতে চান এখানেই ঠিক করে নিন, এখানেই ঠিক করে নিন। অনুরোধ করে বলে যাচ্ছে 9টা ছিদ্রের নামটা এবার শুনুন। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে, 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা মৃত্যুটা যেন ভালোভাবে হয়। কি হিন্দু কি মুসলিমের পরে আল্লাহ বলে বান্দা শোন, তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। তিনটে জিনিস আলাদা করে পাঠিয়েছি। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। কি বললাম? আমি এজন্য বক্তব্য করতে করতে বলি ও হিন্দু ভাইয়েরা ও মুসলমান ভাইয়েরা, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ও হিন্দু মুসলমান ভাইয়েরা কোনোদিন ঝগড়া করো না, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, একে অপরের ভালোবাসা নিয়ে চলবে। খবরদার হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করো না। কিসের মারামারি তোমরা করো? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত আছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, রক্তদান শিবির। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, 4টে গ্রুপ। এখানে অনেক লোক বসে আছো নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না, ঠিক না বেঠিক? ও নিজের ব্লাড গ্রুপ কেউ নিজেও জানে না। অনুরোধ করে বলে এগুলো জানবেন। আপনার ব্লাড গ্রুপ কি আপনি জানবেন না? দাঁড়ান, ওই দিন আসছে। পাসপোর্ট করবেন যখন, শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্স করবেন যখন ব্লাড গ্রুপ লাগবে, ঠিক না বেঠিক? এখন ব্লাড গ্রুপ ম্যাক্সিমাম জায়গায় লাগছে, কেন জানেন? আর ব্লাড গ্রুপটা বেশি না। সিবিএসসি বোর্ডে কোন ছেলে মেয়েকে পড়ান, সিবিএসসি বোর্ডে, আইসিআইসি বোর্ডে, আইএসসি বোর্ডে, আইএসসি বোর্ডে, এতগুলো বোর্ড বললাম। দিল্লি বোর্ডে কোন স্টুডেন্টকে পড়ান, ছেলে মেয়েকে পড়ান, দেখবেন আপনার ডিটেইলস দিতে হবে বাচ্চার, লাস্টে ব্লাড গ্রুপটাও দিতে হবে, ঠিক না ঠিক? এই জন্য বলি ব্লাডের 4টে গ্রুপ। কটা গ্রুপ? কি কি শুনে নিন। এ বি, এই সি নয়, এ বি, এ বি, কি বললাম? এ বি আর ও, কি বললাম? তাহলে আবার বলুন, ভালো করে জেনে নিন। পৃথিবীতে কিছু জানুন আর না জানুন এইগুলো জেনে নিন। এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস।
একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? লজ্জা করে না? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আপনি আল্লাহকে খুঁজতে গেছেন মসজিদে, হ্যাঁ, আল্লাহকে কোথায় পাবেন জানেন? আল্লাহ বলছে বান্দা শোন, তুই আমাকে কোথায় পাবি জানিস? আমার বান্দাদেরকে ভালোবাসিস, ঠিক আমাকে পেয়ে যাবি। চলো, তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। 2 নাম্বার হলো কি জানেন? 2 নাম্বার হলো কি? 2 নাম্বার হলো কোরআনে আছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার বাপেরা, আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি, আচ্ছা আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন, তাই তো? আচ্ছা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কতটা? এই দোস্তরা চলে যাচ্ছে নাকি? এই দোস্ত আসবে? আচ্ছা আসবে, ও আসবে, ও যাবে না কেউ। আসলে কি জানেন, একে তো শ্রোতা মোটামুটি মাশাআল্লাহ ভালোই আছেন, তবে যে কজন আছেন সলিড আছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা আমার বিশ্বাস, আমার বেশি শ্রোতা প্রয়োজন নেই বাবা। যে কজন থাকবেন সলিড থাকবেন ওই যথেষ্ট। তবে আর টেনশন নেবেন না, এই কয়েক মিনিট সময় দিন, ভয় খাবেন না কেউ। তো এবার আসছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কতটা বলুন তো দেখি? শুধু হাত না, পা না, গোটা দেহ? গোটা দেহ তো। আচ্ছা, যে আল্লাহ আপনাকে আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তৈরি করলেন গোটা দেহটাই, তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই, মাথা তৈরি করি নাই, ব্রেন দিই নাই, বিবেক বুদ্ধি দিই নাই, হাত দিই নাই, পা দিই নাই, মুখ দিই নাই, ঠোঁট দিই নাই? এগুলো কেন বললো? নিশ্চয়ই এর রহস্য আছে। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক, শুনে নিন, আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো, কোরআনে কেন বলা হয়েছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? চোখের কথা কেন কোরআনে আলাদা করে বলা হলো? গবেষণা শুরু করলো। 1500 বছর আগের গবেষণা, কোরআনের আয়াত, এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো, তারপরে এই নতুন সিস্টেম চালু করলো। আচ্ছা বাবা, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি, খেয়াল করে দেখুন তো কথাটা, চোখ দুটো বড় করে চান তো? বলেছিল কেন? 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি আল্লাহ তোদের দুটো চোখ তৈরি করি নাই। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো যে কেন চোখের কথা কোরআনে বলা হলো। গবেষণা করে বলছেন, গবেষণা করে দেখে বলছেন কি, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না। জোরে বলুন। এবার আসছি, 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ, 2 নাম্বার হলো চোখের রেটিনা, 3 নাম্বার হলো কি জানেন আপনারা? আচ্ছা, বিয়ে করেছেন অনেকে, ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না, আপনারা বিয়ে করেছেন অনেকে, বিয়ে রেজিস্ট্রি করেছেন? রেজিস্ট্রি করার সময় কি লেগেছে? ফিঙ্গারপ্রিন্ট, তাই তো? কেন? জমির দলিল করতে গেলে কি লাগে? ফিঙ্গারপ্রিন্ট। আধার কার্ড করতে গেলে কি লাগে? কেন ফিঙ্গারপ্রিন্ট দেন? 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে কথাটা। দেখেন, শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযআমা বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? আল্লাহ মনে হয় আমাদের আর তুলতে পারবে না? কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন,
মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল আছে? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? আপনি এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করেছেন কিভাবে? আপনি কোরআনটাকে ব্যবহার করেছেন তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা। ঠিক না বেঠিক? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, আর কি? ঘর বন্ধ করা। আর এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করছে আর করেছে। আপনি কি করেছেন? এই কোরআনটা দেখবেন, এই কোরআন দেখবেন অনেক মা বোনদের বাড়িতে আছে, অনেক বাড়িতে কোরআন আছে, বেশিরভাগ বাড়িতে কোরআন আছে। কোরআনগুলো কোথায় রেখেছে? সানসেটের উপরে আলমারির ভেতরে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে। মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে, খাটের সোজা করে রেখে দিয়েছে, রিমোটেরও গেলাপ বেরিয়ে গেছে। রাগ করো না মা, বাস্তবটাই বললাম। তুমি কোরআনকে অযত্ন করলে, যেটা দুনিয়া আখিরাতে ভালোবাসবে তোমাকে, দুনিয়া আখিরাতে জান্নাতের রাস্তা দেখাবে, তাকে তুমি অবহেলা করলে। আর যেটা তোমাকে দুনিয়া আখিরাতে জাহান্নাম দেখাবে, তাকে তুমি খুব দয়া দেখালে, ভালোবাসলে। মনে রেখো, এই কোরআন দেখবেন যাদের বাড়িতে আছে সানসেটে রয়েছে। অনেক বাড়িতে আছে দেখবেন, মুসলিমের ঘরে অনেক বাড়িতে সানসেট গুলোতে দেখবেন বড় বড় কিতাব কেনা আছে, কোরআন আছে, হাদিস আছে। আবার অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে দেখবেন বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দেবে রবে। ঠিক না বেঠিক? হাঁড়ি রেখেছো না? কোরআনের প্রথম ভাষা কি জানেন? হাঁড়ি নয়। কোরআনের প্রথম ভাষা হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, 88 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে কোরআনে 88 জায়গায়, 104 জায়গায় আছে সবরের কথা, ধৈর্যের কথা। 250 রকমের হারাম আয়াত আছে, 250 রকমের হালাল আছে। কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্যা, নারী নির্যাতন, এই কটাই তো বলতে পারবেন। 250 রকমের হারাম আছে। এই কোরআনে আছে 1000-এর বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে, শুনে রেখে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক 1000টা মুজিজা দিয়েছিলেন। 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন। একটা বলবো, একটা অলৌকিক ঘটনা বলবো। আরে ভাই বলবো কি বলুন না? বলবো। এই দেখেন, 1000টার মধ্যে একটা বলছি, শুনুন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী একদিন সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে আছেন। একটা মৌমাছির ঝাঁক যাচ্ছে, মৌমাছির ঝাঁক বোঝেন? হ্যাঁ, মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এ মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আমি তোমাদের একটা প্রশ্ন করব। পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে তোমরা খাবার সংগ্রহ করো, কিন্তু তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে একবার বলো? ওই মৌমাছির ভিতর থেকে, ওই মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। ওই মৌমাছিটা কি বলেছিল শুনে রেখে দিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে
বসে আছেন, উনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার নেব ওইখান থেকে খাবার নিয়ে চাকে যাওয়া পর্যন্ত মাঝখানে যতটুকু রাস্তা সময় পাবো নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। কি বুঝলেন? এই সেই নবী আর এই সেই কোরআন, এই সেই নবী যে নবীর উম্মত আমরা হতে পেরেছি। সে নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসছি নবীর পরিচয়টা কি, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশটা কে শুনে নিন। কার নাম কুরাইশ? মোহাম্মদ, মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিরা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। তুমি কি জানো বাবা নবী? কিছুই তো জানো না বাপ। এবার আসছি ছোট্ট একটি প্রশ্ন করি আপনাদেরকে। নবীর একটা 7টা ছেলে মেয়ে কে কে? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ের নাম কি? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ফাতেমা। আল্লাহর নবী ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? আল্লাহ পাক আলীর মধ্যে একাধিক গুণ দিয়েছিলেন, তা বলে আলীকে নবী বলে মানবেন না। অনেক ব্যক্তি আছে দেখবেন আলীকে ভক্তি করতে করতে নবীর জায়গায় বসিয়ে দেয়। খবরদার নয়। আলী আলীর জায়গাতে রাখুন, নবীকে নবীর জায়গায় রাখুন। অনেকে আবার দেখবেন নবীকে ভক্তি করতে করতে আল্লাহর সঙ্গে তুলনা করে দে, বলে जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। যেই আল্লাহ সেই নবী, আল্লাহ নবী আলাদা নয়। খবরদার এই কথা কোনোদিন পোষণ করবেন না, এই কথাকে বিশ্বাস করবেন না। जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারছেন বাবা কথাটা? বাড়ি থেকে ভাববেন কথাগুলি। চলুন এবার আসছি আপনাদেরকে কোন আলোচনা থেকে চলে এলাম একবার ভেবে দেখুন। মনে পড়ছে না? ভুলে গেছেন? আলোচনাটা ছিল কি? কোন ছেলেকে জামাই করবেন? মনে পড়ছে? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে। আর কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে? কোন ছেলেকে জামাই করবে? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা। ওইখান থেকে এত দূর চলে গিয়েছিলাম, পুরো শ্রীরামপুরে পৌঁছে গেছিলাম, আবার ব্যাকে ঘুরে বারুইপাড়া হয়ে আবার ঢুকে পড়লাম গঙ্গাধরপুরে। রাগ করো না বাবা। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে সেই ছেলেকে জামাই করবে। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে বক্তব্য শুরুতেই বলে দিয়েছি। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। খেয়াল করছে? বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। বাস্তব কথা, বাস্তব বললাম। এবার আসছি
কোন ছেলেকে জামাই করবেন? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কি কি কি? আচ্ছা, কর্মী ভাষাটা বোঝেন? হ্যাঁ, বুঝিয়ে না? কর্মী ভাষাটা বোঝেন তো? মানে পরিশ্রম করে রে বাবা, মানে মানে বাপের ভাতে খায় এমন নয়, কুড়ে নয়। কি বলেন আপনারা? কর্মী, কর্মী ছেলে। বাবা, আমার জীবনে আমার এক বন্ধু ছিল, একটাই বন্ধু, তার একটাই মেয়ে। তা বন্ধুটার মেয়ের বিয়ে হবে, আমাকে বলছে মারুফ ভাই আমার মেয়ের বিয়েতে তোকে থাকতে হবে। তো যেদিন পাকা দেখাশোনা হয়, আপনারা কি বলেন ওটাকে? দিন ধার্য। তো ওই দিন আমি গিয়েছি, ওরা আমাকে চিনতে পারে না, ছেলের তরফের লোকেরা চিনতে পারে না আমাকে। তো আমি গিয়ে দেখছি ছেলের তরফের লোক যেখানে বসে আছে ওখানে গিয়ে বলছি আসসালামু আলাইকুম। তো ওরা সব বলছে ওয়ালাইকুম সালাম। তা আমি বসেছি, বসার পরে আমি বলছি ভাই ভাই ছেলে কি করে? আচ্ছা, এই প্রশ্নটা করা কি আমার খুব বড় অপরাধ হয়েছে? কি বললো জানেন? পেছন থেকে একটা লোক, ছেলের তরফের লোক বলল ছেলের খালু হাফেজ। বুঝতে পারেনি না? বুঝতে পারেনি? ছেলে কি করে? বলে ছেলের খালু হাফেজ। ও ভাই, ছেলের খালু হাফেজ তো তোর বাপের কি? ছেলে কি করে সেটা বললাম। রাগ করো না বাপ, এই কথাগুলো বাড়ি থেকে বললাম। কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে? কটা 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 কটা? এই কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছে, আমারে ভুল বোঝো না। 6টা গুণ কি কি? সাদা চামড়া দেখে ছুটতে যেও না বাবা, সব সাদা চামড়ার মেয়ে ভালো হয় না। সাদা চামড়া দেখে ছুটতে যেও না, ফেঁসে যাবে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ বলছেন কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। 1 নাম্বার হলো মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। শরীর অসুস্থ মানুষ, মুরব্বি যে কষ্ট করে এসে বসেছে, আমার কপাল। অনেকে তো বসতে চায় না, আসতে চায় না, নিচেই বসে থাকে অনেকে। যাক, আল্লাহ ভালো করুক লোকটা, আল্লাহ সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসছি মেয়ে। কটা গুণ বললাম মেয়েদের? কটা? 1 নাম্বার হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার হলো মেয়েটা মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার মেয়েটা কনিতা, 3 আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটা ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না জীবনে। খবরদার বৌমা করবেন না ওই মেয়েকে। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না? ঠিক। এবার আসছি তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। আবিদাতিন, 5 নাম্বার, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটা চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, যারা বিয়ে করুনি এখন, একটা জিনিস খবর নেবে, তুমি ক নাম্বার? বুঝতে পারছি? মানে তুমি ক নাম্বার? রাগ করো না, বাড়িতে যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, জাহান্নামী নারীর পরিচয়টা কি আর জান্নাতি নারীর পরিচয়টা কি একটু দয়া করে শুনে যান। অসুবিধা হচ্ছে? আর 2-10 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। বাবা, আপনাদের একটা অনুরোধ করব, একটা অনুরোধ করছি, আপনারা এই জলসা প্রতি বছর করেন? একটা পরীক্ষা হবে এখন। এই জলসা প্রতি বছর করেন, তাই তো? তো আগামী বছর এই জলসা করবেন?
ইনশাআল্লাহ। আচ্ছা, যারা যারা করবেন, এই জলসা করার সমর্থনে আছেন, একটু দয়া করে হাত তুলুন তো দেখি। লজ্জা করবেন না কেউ, দয়া করে হাত তুলুন, লজ্জা করবেন না কেউ। ইনশাআল্লাহ আগামী বছর এই জলসা হবে। নারায়ে তাকবীর, হাত নামান। আপনাদের দেখে মনে হলো, আপনাদের হাত তোলা দেখে মনে হলো আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতে জানলা ভেঙে পালিয়ে এসছে সব। রাগ করবেন না। তাহলে আগামী বছর জলসা করবেন, সকলে হাত তুলে সমর্থন করলেন। এবার দেখি বাপের বেটা কেমন দেখবো। আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত যারা যারা কোরআন পড়তে পারে না তারা কোরআন পড়া শিখে নেবেন ইমাম সাহেবের কাছে। কি হাত তুলুন তো দেখি। এই দেখুন কটা উঠেছে, হয়েছে 4টে 5টা। তার মানে এ মুসলমান হলো এরা এমন, এরা কোরআন পড়া শিখবে না, জলসা দেবে। তার মানে কি দাঁড়ালো? মাকে ভাত দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যায়। রাগ করবেন না, বাস্তব বলছি, রাগ করো না বাপ, একদম বাস্তব কথা বলছি। এ মুসলমান হলো এইরকম, এরা মদখোরকে মসজিদ থেকে বের করে দেয়। এরা মদখোর যদি মসজিদে ওঠে, মসজিদ থেকে মদখোরকে বের করে দেয়, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দেয়। ঠিক না বেঠিক? অসুবিধা হলো না? অসুবিধা হচ্ছে। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, এ মুসলমান এমন। খবরদার নয় বাবা। সুদ খাওয়া কেমন হারাম জানেন? এই পাড়ায় বন্ধন টন্ধন চলছে ভালো, এই মা বোনেরা ভালো করে শুনে নাও। সুদ খাওয়া কিরকম হারাম জানো? সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সাথে জেনা করা, ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। কত কঠিন কাজ, পাপ কাজ, বুঝতে পেরেছেন? বাড়িতে গিয়ে ভাববেন। এ মুসলমান, এরা কোরআন পড়া শিখবে না। পয়সা আছে আপনাদের, যাক, অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন পড়াটা শিখে নেবেন, কোরআন পড়া শিখে নেবেন বাবা। আমি কোরআন পড়ছি, আপনারা শুনছেন, ভালো লাগছে, কিন্তু আপনি যেদিন নিজে কোরআন পড়তে পারবেন তার থেকে আনন্দ বেশি পাবেন। বেশি আনন্দ ওইটাই নিজে পড়তে পারলে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, যারা যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন পড়ে নেবেন ইনশাআল্লাহ। চলুন।